খাদাটা ছবি লাগা খাদাটা রে খাদাটা কি লিবে সন্দীপ সন্দীপ বল तुम गाड़ी चाबी नहीं जाकर नहीं जाए गाड़ी तो कोথায় নিয়ে আসি গাড়ি নিয়ে যাও আমি বলছি ভাগনা বারবার বলছি আমার কথা শুন এই আপনার কারবারটা কি আমার জমি কাটলি কেন তুই জমি কাটলি কেন আমরা বলছে উদীপ সিং দিয়ে করাচ্ছি দেখছেন বাদ ছেড়ে বেরা মাথা চোদ গায় জোর আদম পালাচ্ছে সুয়ারের বাচ্চা পালাচ্ছে শালা পুরো তো বলতে বাদ বাদ বিকে যাই যা হেলমেট করে বল বল তুই বলে হেলমেটটা চালানো ভাই তোর গাড়ি করে এখানে চলে এলো খাবার খেতে এসেছে খাবার খেতে এখানে জঙ্গলে তো গাড়ি খাবার খেতে এসেছে তুই খাবার খেতে জঙ্গলে খেতে এসেছে জঙ্গলে এলো খাবার খেতে চাকরি সূত্রে বাইরে থাকি এবারে আমাদের এই দাদার মেয়ের বিয়ে ছিল দাদার মেয়ের বিয়েতে আমরা এসেছি এসে পরে আমরাও জানি আমাদের যে কুটুমগুলো বলছে যে তোমাদের জায়গাটা খেয়ে করে নিয়েছি মাটি দীর্ঘদিন ধরেও কাটছে শুধু এই নয় কয়লা থেকে আরম্ভ করে মাটি থেকে গাছ এই যে গাছ সব কিছু কেটে দিয়েছে তারপরে মাটিটা কেটেছে অন্যায় ভাবে দীর্ঘদিন ধরে অন্যায় ভাবে অত্যাচার করছে বলতে যাচ্ছি আমাদেরকে মারতে চলে আসে আর এটা তো আজকে নয় ওর দীর্ঘদিন ধরে এই ব্যবসায় করে যাচ্ছে আপনারা লক্ষ্য করেন না এখান থেকে সব আছে রে বলছে আমার এখানে খেতে ফটো স্টিল আচ্ছা তো পিছে লোকের জমি খাবো অন্যায়ভাবে লোকের গাছ কাটবো অন্যায়ভাবে জিনিস নেবো সবসময় আজ থেকে নয় কি গাড়ি এই গাড়ি খাবার খেতে এসেছে খাবার খেতে মাঠে এসছে गवर्नमेंट दे दो सब पड़ गए हां गवर्नमेंट दे सब ड्राइवर ये गुलो सब में না বলে না করে দেখুন তো তুমি কতটা মিলে আপনারা খবর পাননি আমাদের কি কোন খবর পাবো আমাদের সূত্রে বাইরে থাকি ঠিক আছে জাতীয় সূত্রে বাইরে থাকি এবারে আমাদের এই দাদার মেয়ের বিয়ে ছিল দাদার মেয়ের বিয়েতে আমরা এসেছি এসে পরে আমরা জানি আমাদের যে কুটুম্বরা বলছে যে তোমাদের জায়গাটা খেয়ে করে নিয়েছে মাটি দীর্ঘদিন ধরেও কাটছে শুধু এই নয়
কয়লা থেকে আরম্ভ করে মাটি থেকে গাছ, এই যে গাছ, গাছ সব কিছু কেটে নিয়েছে, তারপরে মাটিটা কেটেছে অন্যায়ভাবে, দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে অত্যাচার করছে। বলতে যাচ্ছি আমাদেরকে মারতে চলে আসছে। খাবার কেনা মাটি করতে এসছে রে। कल्याण घोष और एक मोनेश क्रिस कल्याण का अगर लाठी पाठी लेके आया रे না না टांगे उंगली लेके चलाएंगे हम देख लो ठीक আরও গাছ কাটছে। कल्याण घोष এই মাটি দেখুন আমি তো মাটিও চালাই না আর গাছও কারবার করি না। আমি এরকম সরকারি কাজ করি, কন্ট্রাক্টারি করি। আমার গাড়ি ভাটাতে ইট চালাই, মাটি চালাই ভাটাতে। তা আমাকে খবর দিল, আমার গাড়ি খাবার খেতে দাঁড়িয়েছিল, ড্রাইভার ফোন করলো যে উজ্জ্বল ঘোষ, অরবিন্দ ঘোষ আমার গাড়ি চাবি কেড়ে নিয়েছে। আমি যখন দেখতে যাই তখন আমাকে উজ্জ্বল ঘোষ মারধর করলো, প্রধানের স্বামী সে মারধর করলো, মনেশ ঘোষ প্রধানের স্বামী সে মারধর করলো, উজ্জ্বল ঘোষ সে মারধর করলো। আর এরা তো নীলকণ্ঠ ঘোষ, অরবিন্দ ঘোষ এখানে গ্রামেই থাকে। আমার গাড়ির মোটরসাইকেল চাবি কেটে দিল, এখন চাবিটাও দেয় নাই, ভিতেই নেই গেরা। আমি মাটির নিয়ে কী করবো কি কোথায়? আমার বাবারও জমি ওটা, তাহলে আমরা তো বলতাম যে মাটি চুরি করে নিয়েছে, কে চুরি, কে তো কে বিক্রি করলি, হয়তো ওরা বিক্রি করে যেমন হতে পারে। আর অরবিন্দ ঘোষ এখানেই থাকে, নীলকণ্ঠ ঘোষ এখানেই থাকে। আর যদি কোনো কেউ কেটে ফেলেছে ভাটার মালিক বা কেউ, তা আমি কী করে জানবো সেটা? আমি আমার গাড়ি কিন্তু বরাবরই আমি ইট চালাই ভাটাতে। খাবারের জন্য ওরা এখন দাঁড় করেছিল, জোর আছে সামনে, ওরা খাবার খাচ্ছিল। সেই সময় উজ্জ্বল ঘোষ, অরবিন্দ ঘোষ গাড়ির চাবি কেটে নেয়, আমাকে ডাকলো, আমি গেলাম, আমাকে উল্টো মারধর করতে শুরু করে দিল। কারা? অরবিন্দ ঘোষ, উজ্জ্বল ঘোষ আর মনেশ ঘোষ প্রধানের স্বামী। নাম পরিচয়? আমার নাম হচ্ছে কল্যাণ কান্তি ঘোষ। আমরা দেখুন গ্রামে, আমরা চাকরি সূত্রে বাইরে থাকি, তো দেখছি এসে কল্যাণ ঘোষ, আমরা ভাইজির বিয়ে ছিল, বিয়ে বাড়িতে এসেছি। বিয়ে বাড়িতে এসে আমাদের আত্মীয়দের মারফত জানতে পারলাম যে কল্যাণ ঘোষ এখানে দীর্ঘদিন ধরে আমাদের কল্যাণ ঘোষ এখানে মাটি চুরি করছে, গাছগুলো চুরি করছে, নানা রকম গাছগুলো কেটে নিয়েছে, মাটি দীর্ঘদিন ধরে নিচ্ছে। নেওয়ার ফলে আমাদের জমিগুলোকে খারাপ করে দিচ্ছে, চাষযোগ্য জমি অন্যায়ভাবে। আমরা বলতে গেলাম তো আমাদেরকে মারতে চলে আসছে দলবল নিয়ে এসে। একটা মাটি মাফিয়া দীর্ঘদিন ধরে দেখুন, ওর গাড়িটা লোড করতে এসেছিলো, ওর গাড়িটাকে আমি আটকেছি। এখন মিডিয়া এসছে, পুলিশ এসছে, সবাই এসেছে, ওনারা যা বিএলআর সবাই আসছে। কতটা পরিমাণ জায়গা এখানে আপনি? এখানে 2.5 বিঘা জমির পুরো 10 ফুট ডিপ করে মাটিটা কেটে নিয়েছি। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যাতে এই যে অন্যায়ভাবে মাটি চুরি করছে, গাছ কেটে নিচ্ছে, এইগুলোর যাতে সুরা হয়, আমাদের যাতে ঠিক মতো নিয়ে পাই, সে ব্যবস্থায় হলে ভালো হয়। উনি কোথায় থাকেন জানেন? উনি কুল্লাহাতে থাকেন, দীর্ঘদিন ধরে ও এখানে এই নানা মাফিয়ার সাথে যুক্ত, বালি, কয়লা, মাটি। এই যে মাটি দেখছেন, ওর গাড়ি এখানে চলে এসছে, গাড়ি। আর ও কি বলছে যে গাড়ি আমার এখানে খেতে এসছে। এইভাবে জঙ্গলের মধ্যে গাড়ি কোনোদিন খেতে আসে? খেতে যদি আসবে তাহলে মাটিটা লোড করা, গাড়িতে মাটি লোড শুদ্ধ আছে। তারপরে আমাদেরকে দলবল নিয়ে এসেছিল, পুলিশ দেখে দলবল নিয়ে এসে আস্তে আস্তে চলে গেল। আপনার নাম? আমার নাম উজ্জ্বল ঘোষ, আমি এই জমির মালিক।